সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। তো ইন্ট্রোতে যে ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো বর্তমান সময়ে এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রামের রিলসে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাকে অনেক ভাই কমেন্ট করেছিলেন যে এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি গাইজ আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। ওকে, সো চলুন আজকে বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদের এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো গাইস, অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশট। তো আপনারা ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন, দেন এরপরে ভিডিওতে ট্যাপ করে নিউয়ে ট্যাপ করতে হবে আপনাদেরকে। সো এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, কর্নারে যদি লক্ষ্য করেন তিনটা লেয়ার শো হয়ে যাবে, ফটো প্লাস ভিডিও প্লাস ওয়াল। ওকে, সো আপনাদেরকে ফটো সেকশনটিতে ট্যাপ করে নিতে হবে গাইস। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে গাইস, 13টা ফটো সিলেক্ট করতে হবে। ওকে, আর এই ধরনের ফটোগুলো আপনারা যদি না পান, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইজিলিভাবে এই ফটোগুলো কালেক্ট করে নেবেন। ওকে, সো চলুন আমরা এখান থেকে কী করবো, 13টা ফটো সিলেক্ট করে নেবো গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনাদেরকেও 13টা ফটো এখান থেকে নিয়ে নিতে হবে। সো আমার নেওয়া হয়ে গেছে। তারপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়া মাত্র আপনাদের ফটোগুলো এখানে চলে আসবে গাইস, 13টি ফটো। সো এর রেশোটা আপনাদেরকে কী করতে হবে, ক্যানভাসে এসে টিকটক রেশো 9:60 এটাতে করে সম্পূর্ণটা হাই করে নিতে হবে এটা। ওকে, সো এটা কী করতে হবে, যতগুলো ফটো আপনারা নেবেন 13টা, সেম প্রসেসে 9:60 রেশোতে সম্পূর্ণটা বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকে সম্পূর্ণ যে ফটোগুলো নেবেন ততটুকু ফটো আপনাদেরকে 9:60 রেশোতে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে কী করবো, সরাসরিভাবে 9:60 রেশোতে এই ফটোগুলো কনভার্ট করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন ক্যানভাসে এসে 9:60 রেশো ট্যাপ করার পর এটাকে সম্পূর্ণটা হাই করে দেবেন। সো এরকম করে কী করতে হবে, সবটা ফটোতে আপনাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার করা হয়ে গেছে। ওকে, সো এরপরে কী করতে হবে গাইজ, আপনাদের এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকে ক্লিক করার পর আরেকবারও মিউজিকে ট্যাপ করতে হবে, দেন মাই মিউজিকে আসতে হবে। এরপরে আমি যে মিউজিকটা ইউজ করবো তারও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, সো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, টিক করে দিতে হবে। সো টিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তার জন্য পিআইপি অপশানটিতে ট্যাপ করতে হবে, দেন ভিডিও সেকশনে আসবেন। ওকে, সো আমি যে ভিডিওটা ইউজ করবো সেটারও লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, দিয়ে এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটাকে আপনাদেরকে কিছু 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। এগুলোকে স্লাইড করে ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন, দেন এটাতে লাইট অ্যান্ড সিলেক্ট করবেন। ওকে, সো লাইট অ্যান্ড সিলেক্ট করার পর এখানে আমাদের যে লিরিক্সটা নিয়েছি এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, তার জন্য আপনাদেরকে এখানে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, সেম প্রসেসে আপনাদেরকে ভিডিওর প্রথমে এসে পিআইপিতে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, এরপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্ল্যাক ফটোটা পেয়ে যাবেন, সেটাও নিয়ে নেবেন। আর এটারও কী করতে হবে, ডিউরেশনটা আপনারা ফুল স্ক্রিন বরাবর করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে স্লাইডে সরাতে হবে, চলে যেতে হবে ব্লেন্ডিংয়ে। সো ব্লেন্ডিংয়ে আসার পর এই যেটা রয়েছে এর অপাসিটিটা এটাকে 75 পর্যন্ত রেখে নিতে হবে। ওকে, তারপর কী করতে হবে, আপনারা এটাকে 75 রেখে নেবেন। সো 75 রাখার পর টিক করে দিতে হবে। ওকে, সো টিক করার পর আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে লিরিক্সটা ছিল সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওকে গাইজ, সো এরকম করে কী করতে হবে, যে ব্ল্যাক ফটোটা আপনারা নেবেন এটাকে 75 পর্যন্ত করে নিতে হবে, তারপর টিক করবেন। আর এই যে ব্ল্যাক স্ক্রিন আমাদের লিরিক্সটা রয়েছে এটাকেও আপনাদের ব্ল্যাক ফটোটা লেয়ার বরাবর করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে লিরিক্সটা রয়েছে ব্ল্যাক ফটোটা সেম প্রসেসে আপনাদেরকে ততটুকু রেখে নিতে হবে, তারপর অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লিরিক্সটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে গাইজ। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ আপনাদেরকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে বলে দিচ্ছি। এরপর প্রথম ফটোতে ট্যাপ করতে হবে, চলে যেতে হবে ডিউরেশনে। দেন ডিউরেশনে আসার পর পেন্সিল আইকনে ট্যাপ করতে হবে, দেন প্রথম ফটোটা আপনাদেরকে 9.2 সেকেন্ড পর্যন্ত রেখে নিতে হবে। ওকেতে ট্যাপ করবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রথম ফটোটা থাকবে সেটা লিরিক্স বরাবর চলে যাবে। ওকে, সো এরকম করে কী করতে হবে, প্রথম ফটোর ডিউরেশনটা 9.2 সেকেন্ড করে নেবেন। দেন সেকেন্ড ফটোতে ট্যাপ করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে ফিল্টারে, তারপরে অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে। দেন এর কন্ট্রাস্টটা যেটা রয়েছে এটাকে কী করতে হবে, 20 মাইনাস করে নেবেন, 20 পর্যন্ত মাইনাস করে নিতে হবে। তারপরে কন্ট্রাস্টে আসতে হবে, এটাকে 8 করে নেবেন প্লাস, তারপরে স্যাচুরেশনে এসে এটাকেও +8 করে নিতে হবে। ওকে, তো
সো এরপরে কী করতে হবে গাইজ, আবারও এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ভিগনেটে। দেন ভিগনেটে যাওয়ার পর এটাকে সম্পূর্ণটা 100 করে নিতে হবে, তারপর শার্পনেসে আসতে হবে, তারপর এটাকে কী করতে হবে আপনাদেরকে +15 কিংবা 16 পর্যন্ত করে নিতে হবে গাইজ। ওকে, তারপরে ডাবল টিকে ট্যাপ করতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে ডাবল টিকটা এখানে ট্যাপ করতে হবে, তারপরে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করা মাত্র আপনাদের যতগুলো ফটো থাকবে এখানে 12টা ফটো সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে যাবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কাস্টমাইজ করা হয়ে গেছে, কালার গ্রেডিং। তারপরে কী করতে হবে, টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে টিক করে দেবো। সো এরপরে কী করতে হবে গাইজ, আপনাদেরকে এটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য দ্বিতীয় ফটোটায় ট্যাপ করতে হবে। সো প্রথমত এই ডিউরেশনটা চলে যাবেন। সো চলুন আমরা এইগুলোকে সাইডে সোয়াইপ করে ডিউরেশনে যাব। তারপরে কী করতে হবে, এর ডিউরেশনটা আপনাদেরকে কী করতে হবে, দ্বিতীয় ফটোর 0.5 সেকেন্ড রেখে নিতে হবে। ওকে, সো 0.5 সেকেন্ডে রাখার পর ডাবল টিকে ট্যাপ করার পর অ্যাপ্লাই থ্রু ওয়ালে করে নিতে হবে। সো আপনাদের বাকি যে ফটোগুলো থাকবে প্রথম ফটো বাদ দিয়ে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এরপর প্রথম ফটোটায় ট্যাপ করতে হবে, সেম প্রসেস আপনাদেরকে ডিউরেশনে যেতে হবে। তারপরে পেন্সিল আইকনে ট্যাপ করতে হবে গাইজ, এখান থেকে আবারও 9.2 রেশিওটা সিলেক্ট করে টিক করে দেবেন, এর ডিউরেশনটা হয়ে যাবে আবারও লিরিক্স বরাবর। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে দ্বিতীয় ফটোটা ট্যাপ করতে হবে, চলে যেতে হবে অ্যানিমেশনে। দেন অ্যানিমেশনে যাওয়ার পর কম্বোতে ট্যাপ করতে হবে, দেন থ্রেড আউট এটা সিলেক্ট করে নেবেন। সেম প্রসেসে থার্ড ফটোতে ট্যাপ করতে হবে, কম্বোতে আসতে হবে, থ্রেড আউট এটা সিলেক্ট করে নিতে হবে। সেম প্রসেসে ফোর্থ নম্বর ফটোটায় ট্যাপ করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে, কম্বোতে ট্যাপ করার পর থ্রেড আউট এটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো বাকি যে ফটোগুলো রবে সেম প্রসেসে কম্বোতে গিয়ে থ্রেড আউট যে এফেক্ট অ্যানিমেশনটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে যে ফটোগুলো রয়েছে দ্বিতীয় ফটো প্রথম ফটো বাদ দিয়ে সবগুলো ফটোতে আমরা এখানে কম্বোতে গিয়ে থ্রেড আউট এফেক্টে অ্যাড করে নিয়েছি। এরপরে ফিল্টারে ট্যাপ করে এফেক্টে আসতে হবে, তারপরে চলে যেতে হবে বিটসে। দেন বিটসে যাওয়ার পর হোয়াইট যে বিটসটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। সো এটা এই যে দুটো লেয়ার রয়েছে এগুলোকে সম্পূর্ণটা হাই করে টিক করে দেবেন। ওকে, তারপরে এটাকে যেটুকু রয়েছে এটাকে হালকা ছোটো করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রথম ফটো দ্বিতীয় ফটোর স্টার্টিংয়ে এটা হালকা অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন তারপরে এটারই আপনাদেরকে ডুপ্লিকেট করতে হবে। সো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটে ট্যাপ করার পরে এটা যে থার্ড নম্বর ফটোটা রয়েছে স্টার্টিং, সো থার্ড নম্বর ফটোর স্টার্টিংয়ে এটা অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে কী করতে হবে, সেম প্রসেস এটাকে আবারও ডুপ্লিকেট করতে হবে, দেন থার্ড নম্বর ফটোর স্টার্টিংয়ে এটা অ্যাড করতে হবে। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদের যে এফেক্টটা অ্যাড করলেন এটা আপনাদেরকে যতটুকু ফটো রয়েছে বাকিগুলো সেগুলোকে স্টার্টিংয়ে এই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আপনাদেরকে কী করতে হবে, সেই এফেক্টটা অ্যাপ্লাই করে নিতে হবে। দেন এফেক্টটা অ্যাপ্লাই করার পর সেই এফেক্টে ট্যাপ করতে হবে, ডুপ্লিকেট করে আপনাদের ফোর্থ নম্বর কিংবা ফিফথ নম্বরের যে ফটোটা রয়েছে তার স্টার্টিংয়ে এগুলো অ্যাপ্লাই করে নিতে হবে এই এফেক্টটা। তো চলুন আমরা এখান থেকে করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমার করা হয়ে গেছে, তারপর টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে যে সেভ আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে, আর একবারও এটা 60 এপি সিলেক্ট করার পর আর একবারও সেভে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।